ভোটমুখী বাংলায় ফের আক্রান্ত এজেন্সি। ভূপতিনগরে এনআইএর উপর হামলা নিয়ে শাসক বিরোধী বাকযুদ্ধ চরমে। রাজ্যের শাসক দলের অভিযোগ, এজেন্সিকে কাজে লাগিয়ে ভোটে ফায়দা লুটতে চাইছে বিজেপি। পাল্টা জবাব পদ্ম শিবিরের। প্রথম দফা নির্বাচনের আর 2 সপ্তাহ বাকি নেই। বঙ্গ রাজনীতিতে ভোটের গনগনে আঁচ। প্রচার থেকে রণকৌশলে জোট টক্কর 2 দলের। তার মধ্যেই ভূপতিনগরে আক্রান্ত এনআইএ, যা রাজনীতির উত্তাপ বাড়িয়ে দিয়েছে আরও কয়েক গুণ। এজেন্সির অপব্যবহার থেকে বিজেপির চক্রান্তের অভিযোগে সরব শাসক শিবির। আক্রমণের ঝাঁজ বাড়িয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। ভোটে জিততেই বুথ স্তরের কর্মীদের গ্রেফতার করা হচ্ছে, তো মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় বিরোধী দলনেতা। আমাদের বুথ প্রেসিডেন্টকে অ্যারেস্ট করেছে কেন? গদ্দার নাকি জিতবে? জিততেই যদি তুমি পারো, তাহলে তুমি আমার বুথ প্রেসিডেন্টকে অ্যারেস্ট করলে কেন? জবাব চাই গদ্দার! লজ্জা! ছি ছি, ধিক্কার! মমতা ব্যানার্জি বেশ কিছুদিন ধরেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোর বিরুদ্ধে তার পার্টি ক্যাডারদেরকে খেপাচ্ছেন, আর পুলিশকে বলছেন যাতে পুলিশ নিষ্ক্রিয় থাকে। মমতা ব্যানার্জি যে ভাষায় এনআইএকে আক্রমণ করেছেন, ভারতবর্ষের সংবিধান যা বাবা সাহেব আম্বেদকর দিয়েছে তাকে আক্রমণ করার সামিল বলে আমি মনে করি। মুখ্যমন্ত্রীর মুখে উঠে এসেছে 21-এর ভোটে নন্দীগ্রামের ভোটের ফলের প্রসঙ্গ। এইভাবেই নন্দীগ্রাম দখল করেছিলেন। সেদিন আমি বুঝতে পারিনি। লোডশেডিং করে দিয়েছিলেন, কাউন্টিকে কারচুপি করেছিলেন, সব পুলিশ অফিসারদের চেঞ্জ করে দিয়েছিলেন। এখনো মামলা কোর্টে ঝুলছে। কাজেই মনে রাখবেন গদ্দার, এক জিনিস বারবার হয় না। পাল্টা জবাব দিতে সময় নেয়নি গেরুয়া শিবির। মুখ্যমন্ত্রী প্রকাশ্যে মঞ্চ থেকে বলছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে প্রতিহিংসার কারণে বিজেপি কাজে লাগাচ্ছে। সরাসরি যুদ্ধ ঘোষণা করে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সংসদীয় ব্যবস্থার প্রতি, যুক্তরাষ্ট্রীয় কাঠামোর প্রতি, কেন্দ্রীয় সরকারের প্রতি। এজেন্সির অপব্যবহার, রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার, এসব অভিযোগ ছিলই। তাৎপর্যপূর্ণভাবে এদিন বিচার ব্যবস্থাকেও নিশানা করেছেন মুখ্যমন্ত্রী। এজেন্সিকে কিনে নিয়ে আর যাদের থেকে বিচার পাবো আমরা, সবটাকেই কিনে নিয়ে বিচারের বাণী নীরবে নিভিতে কাঁদে। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, আজকে গায়ের জোরে দেশ চালাচ্ছ, এটা কখনো আগামী দিনে সোনার ফসল হতে পারে না। ভিন রাজ্যেও এজেন্সি অভিযান, গ্রেফতারির ঘটনা ঘটেছে, কিন্তু কেন বারবার বাংলাতেই এজেন্সিকে আক্রমণ? প্রশ্ন তুলে পাল্টা সরব পদ্ম শিবিরও। যে কোনো কেন্দ্রীয় নিরপেক্ষ তদন্তকারী সংস্থার উপর কেন বারবার আক্রমণ হচ্ছে বাংলায়? ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে কেন আক্রমণ হয় না, শুধু বাংলাতেই কেন? আজকে বাংলার মানুষ এই প্রশ্ন করছে। নিশ্চিতভাবে আমরাও অপেক্ষায় থাকব যে এর জন্য কি ব্যবস্থা নেওয়া হয়। এই চাপানোতরের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রবিবার ভূপতিনগর যাচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। দলে কুণাল ঘোষ, চন্দ্রিমা ভট্টাচার্য। ধৃতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার কথা তাঁদের। সব মিলিয়ে ভোটের মুখে ফের এজেন্সি রাজনীতি নিয়ে যুযুধান 2 শিবিরের আক্রমণ প্রতি আক্রমণ ক্রমেই বাড়ছে। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।